আগামী 24 জানুয়ারি হাইলাকান্দিতে আসছেন মাওলানা মুফতি মুজিবুর রহমান আজহারী। আগামী 14 জানুয়ারি রাঙ্গাউটি প্রথম খণ্ড টেকর বস্তি মুলিটিলা সংলগ্ন খোলা মাঠে হজরত পীর আমরুজ আলী শাহ ও কালা শাহ এর বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আলহাজ হজরত মাওলানা ফয়েজ আহমেদ লস্কর সাহেব। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শাহ শফি আলহাজ হজরত মাওলানা সারিমুল হক লস্কর সাহেব। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আলহাজ হজরত মাওলানা ইমাদ উদ্দিন সাহেব। উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুদূর ধরং জেলার মুফতি মাওলানা মুজিবুর রহমান আল আজহারী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুদূর ধরং জেলার হজরত মাওলানা কারি রহমত আলী আল কাদেরী সাহেব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টান্ডুর সাহেবজাদা হজরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব। রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা শিক্ষক হজরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। ইতিমধ্যে মাহফিলের প্যান্ডেলের কাজের সূচনা করা হয়েছে। এই মাহফিলকে সফল করতে রবিবার রাঙ্গাউটিতে ইসালে সওয়াব বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবাইকে এই মোবারক মাহফিলে আমন্ত্রণ জানিয়ে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন কমিটির কর্মকর্তারা। আগামী 24 জানুয়ারি 2025 ইংরেজি রোজ শুক্রবার রাঙ্গাউটি প্রথম খণ্ডে মুলিটিলা খালাসা ও আমরুজ আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক জলসা উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আনসারে মিল্লত শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সারিমুল হক লস্কর সাহেব। মুখ্য উপদেষ্টা উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাত। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলানা ইমাদ উদ্দিন সাহেব, সহ সম্পাদক উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে উল্লেখ্য প্রধান আকর্ষণ হিসাবে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হজরত মৌলানা মুফতি মুজিবুর রহমান আল আজহারী সাহেব দরং, আসাম থেকে, যার বক্তব্য শোনার জন্য দীর্ঘদিন মানুষ অপেক্ষা করে থাকে। আমরা সৌভাগ্যবান ওনাকে পেয়ে। উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং টিকিটও দেওয়া হয়েছে, কনফার্মেশনও আমরা নিয়েছি উনি আসবেন। এ উপলক্ষে আরেকজন বিশেষ অতিথি হজরত কারি মৌলানা রহমত আলী আল কাদেরী সাহেব, উনিও দরঙ্গের। উনার বক্তব্য শোনার জন্য অনেক আকর্ষণ উনার কাছে আছে এবং সারগর্ভ বক্তব্য ওয়াজ শোনার জন্য আমরা আগ্রহী। এবং এতদ অঞ্চলের হাইলাকান্দি ছাড়া শিলচর, করিমগঞ্জের যারা আসতে চান ওদের জন্য সুব্যবস্থা আমরা করে নিয়েছি এবং প্যান্ডেল আজকেই শিলান্যাস করা হয়েছে। জোর কদমে প্যান্ডেলের কাজ চলছে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। আলাইকুম। আমাদের এই মাহফিলের এই দিনের কার্যসূচি হলো, প্রথমে সকাল 8 ঘটিকা হইতে পবিত্র কোরআন শরীফ খতম হবে 10 ঘটিকা পর্যন্ত। তারপর বিভিন্ন ছাত্রছাত্রীদের গজল কিরাতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে। এরপরে বাদ জুম্মা অতিথিদের বক্তব্য, ওয়াজ নসিহত আরম্ভ হবে রাত অবধি পর্যন্ত। এরপরে শিরোনি বিতরণ হবে, মাহফিল সমাপ্তি হবে রাত 10 ঘটিকা পর্যন্ত। আলহাজ হজরত মৌলানা ফয়েজ আহমদ লস্কর সাহেবজাদা বাসস্ট্যান্ডে, ওনার সভাপতিত্বে মাহফিল চলবে। প্রথম খণ্ড এই যেই জায়গায় মাহফিল চলবে সেই জায়গায় আসার জন্য রাস্তা হলো মাটিজুরি রোড হয়ে বাগার পার এসে বাগার উত্তর দিকে যে রাস্তা ঢুকছে সেই রাস্তায় ঢুকে মাহফিল পর্যন্ত আসতে পারেন। এবং
রতনপুর রোড হয়ে সেই স্থানে উত্তর বাগারপাড় হয়ে রতনপুর রোড হয়ে উত্তর বাগারপাড় হয়ে যে রাস্তা উত্তর বাগার পূর্ব পাড়ের যে রাস্তা আছে সেই রাস্তায় সরাডিগড় মুকামের নিকটে যে রাস্তা সেই রাস্তায় ঢুকে মহফিলে আসা যাবে। দক্ষিণ সাইডে বাগার, উত্তর সাইডে বাগার পূর্ব পার। বাগার পূর্ব পারে, দক্ষিণ সাইডে বাগার পূর্ব পারে।